ম্যানগ্রোভ রক্ষায় মুক্তির লড়াই শুরু বাদাবন এলাকায়। সুন্দরবন বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন, কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে পোকামাকড়ের বেড়ে চলা আক্রমণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গেউবা, বাইন, খলসি সহ একাধিক ম্যানগ্রোভ প্রজাতি। এই সংকট মোকাবিলায় মাঠে নেমেছে স্বেচ্ছাসেবী সংস্থা। গত কয়েক সপ্তাহ ধরেই সুন্দরবনে বিভিন্ন ব্লকের দ্রুত ছড়িয়ে পড়ছে পোকামাকড়ের আক্রমণ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কম বয়সী ম্যানগ্রোভ গাছ। পাতা খেয়ে ফেলার পাশাপাশি গাছের নতুন কুঁড়েও নষ্ট করছে ছোট ছোট লার্ভা। ম্যাডাম, আপনারা দেখছি আপনারা পর্যটক হিসাবে ঘুরতে এসেছেন, কিন্তু দেখা যাচ্ছে এই যে জঙ্গল আস্তে আস্তে কুড়ে কুড়ে খাচ্ছে পতঙ্গ বা কীট, এর জন্য কোনো চিন্তা ভাবনা বা আপনাদের কিছু মনে হচ্ছে এই ব্যাপারটায়? হ্যাঁ, এটা তো সত্যি খুব একটা চিন্তার বিষয় এবং এটা কারো একার পক্ষে করা সম্ভব না। এটা আমার মনে হয় যারা এই সমস্ত ব্যাপারে বিজ্ঞ লোক রয়েছেন, যারা এই সমস্ত ব্যাপারে পড়াশুনো করছেন, বিভিন্ন ইউনিভার্সিটির সাথে যুক্ত আছেন, তারা যদি হাতে হাতে কাজ লাগিয়ে এগোতে পারেন, তাহলে আমার মনে হয় সমস্যা কিছুটা হলেও সমাধানের পথ আমরা দেখতে পাবো এবং আগামী দিনে এই গাছকে আমরা রক্ষা করে সুন্দরবনকে বাঁচাতে পারবো। কিন্তু এই যে ম্যানগ্রোভ যেভাবে ধ্বংস হচ্ছে, মনে হচ্ছে আগামী দিনকে সবুজ বনানী থাকবে বলে মনে হয় আপনার? আমরা তো সেই আশায় এই সমস্ত পরিকল্পনা করব এবং সামনের দিকে এগিয়ে যাব, যাতে এইভাবে বেঁচে থাকে সুন্দরবন, আরও ভালোভাবে বেঁচে থাকে। সেটার জন্য সবাইকে বলবো আরও কাজে হাতে হাত লাগিয়ে কাজ লাগার জন্য এবং এগিয়ে আসার জন্য। আপনার নাম? আমার নাম গার্গী চক্রবর্তী। ম্যানগ্রোভ শুধু গাছরাই, এটাই সুন্দরবনের প্রথম প্রতিরক্ষা। এই বন নষ্ট হলে ক্ষতি হবে বাঁধ, গ্রাম, মানুষ, সব কিছু। তাই পোকামাকড়ের আক্রমণ শুধু বন দপ্তরের সমস্যা বলা যাবে না, পুরো অঞ্চলের নিরাপত্তার সঙ্গে যুক্ত রয়েছে এই সংকট। পরিস্থিতি খারাপ হতে থাকায় মাঠে নেমে মুক্তি সংস্থা প্রথমে শুরু হয় বিস্তারিত সমীক্ষা। কোন এলাকায় আক্রমণ বেশি, কোন প্রজাতিতে কি রকম ক্ষতি, তার হিসাব তৈরি হচ্ছে প্রতিদিন। মুক্তির সংস্থা ব্যবহার করছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব জৈব পেস্টিসাইড। এগুলো পোকামাকড় দমনে কার্যকর হলেও মাটি ও নদীর ক্ষতি করে না। তাছাড়া এই সমস্যা দূরীকরণের জন্য সরকার পক্ষ এবং সমস্ত সংস্থাকে একত্রিত হয়ে লড়াই করতে হবে। শুধু চারা লাগানো নয়, গাছ বাঁচিয়ে রাখার কৌশল শেখানো হচ্ছে স্থানীয় মানুষকে। কোথাও পোকামাকড় দেখা দিলে কিভাবে তা চেনা যাবে, কিভাবে তার সময় মতো প্রতিরোধ করা যাবে, এসব শেখানো হচ্ছে মুক্তির পক্ষ থেকে। এছাড়া মাঝে মধ্যে স্পিড বোর্ড নিয়ে বিশেষজ্ঞরা ম্যানগ্রোভ পর্যবেক্ষণ করছেন প্রতিনিয়ত। মুক্তির দাবি, পোকামাকড়ের এই আক্রমণ হয়তো নতুন হুমকি, কিন্তু সরকারি উদ্যোগ, বন দপ্তরের সক্রিয়তা, মুক্তির মাঠ পর্যায়ের কাজ সব মিলিয়ে আশা করা হচ্ছে পরিস্থিতির নিয়ন্ত্রণে আসবেই। তবে সরকার পক্ষ, বিভিন্ন সংস্থা সবাইয়ের একত্রিত হওয়া ছাড়াই জঙ্গলকে রক্ষা করা সম্ভব নয়। যেখানে শঙ্কর হালদার মহাশয়, ওনার কাছে জানতে চাইবো আপনারা যে এখানে দেখলেন বা এটা পরিদর্শন করলেন, কি চিন্তা ভাবনা নিচ্ছেন, কি করে রক্ষা করা যাবে এই সবুজ বনানী? দেখুন, আমাদের কয়েক বছর ধরে আমরা তেমন ফল পাচ্ছি না ম্যানগ্রোভে, যার জন্য আমরা নার্সারি করতে পারছি না। আপনারা জানেন মুক্তি লার্জ স্কেলে এই ম্যানগ্রোভ প্লান্টেশন করে, বিশেষ করে আমাদের নদী বাউন্ডারি ধারে ধারে, যাতে নদী বাউন্ডারি ভেঙে না যায়। তো আমরা খুবই উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে এই গাছগুলো এক ধরনের পোকা এসে খেয়ে নিচ্ছে। পোকাটা মথের মতো এবং সেই পোকাটা রাতের বেলা বের হয়, কারণ যেটা শুয়োপোকার মতো রাতের বেলা বের হয়, আর দিনের বেলা ওই প্রজাপতিগুলোর মতো দেখবেন আমরা উড়ে বেড়ায়। আর এরা সব গাছ খায় না, কিন্তু এরা ওই কেবলমাত্র গেঁয়োটা টাইপের বানি টাইপের যে গাছগুলো, বানি, পেয়ারা বানি, কালো বানি, সাদা বানি, আমরা লোকাল যে নামগুলো বলি, ওগুলোই খাচ্ছে। তো প্রিলিমিনারি রিসার্চ চলছে, বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে মুক্তি কাজ করছে। সেটা থেকে জানা গেছে যে ইয়েতে ফুড চেন যেটা হয়, মানে ধরুন আপনি ফুড চেন বলতে আপনি তো জানেন যে একটা ঘাস ফড়িংকে যেমন একটা ব্যাঙে খায়, ব্যাঙকে সাপ খায়, সাপকে ময়ূর খায়, এরকম। তাহলে একটা ব্যালেন্স থাকে যে তাদের জনসংখ্যা খুব বড় হয়ে না যায়। এই জনসংখ্যা এদের উপরে কেউ খাচ্ছে না এদেরকে, বা খাওয়ার লোক নেই, মানে ওদের
যে ধরনের ধরুন একটা পাখি এসে যদি যে পোকাটাকে গাছগুলো খাচ্ছে। হ্যাঁ, সেই পোকাকে কেউ খাচ্ছে না, তার জন্য এর খুবভাবে বেড়ে যাচ্ছে এবং খুবই অ্যালার্মিং। এটা সুন্দরবন তো একটা খুব আমাদের ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখানে যদি এইরকম ঘটনা ঘটে এবং যেখানে যদি আমরা এর ফল না পাই তাহলে খুবই উদ্বেগের কারণ। বিশেষ করে সারা পৃথিবী এখন চিন্তা ভাবনা করছে যে ম্যানগ্রোভকে তারা বিভিন্ন দেশে নিয়ে যাবে, কারণ ম্যানগ্রোভ আপনারা জানেন যে 5 গুণ বেশি নর্মাল গাছ যতটা বেশি কার্বনকে সিকোয়েস্ট করে, মানে সিকোয়েস্ট করে, এর কারণ হচ্ছে যে যত বেশি কার্বনকে বাতাস থেকে ধরে গ্রাউন্ডিং করে তার 5 গুণ বেশি ক্ষমতা আছে ম্যানগ্রোভের। তো সেই ম্যানগ্রোভের আর এত ইম্পর্টেন্ট, আর এত নোনা জায়গাতে হয়, মাটিটাকে ধরে রাখে, সাইক্লোন বা ফ্ল্যাটকে এরা রক্ষা করে। তো ম্যানগ্রোভ এত ইম্পর্টেন্ট একটা জায়গা, তারা যদি এরকম চ্যালেঞ্জের মধ্যে থাকে তাহলে আমাদেরকে কিন্তু খুঁজে বের করতে হবে এর সমাধান কি। বিশেষ করে সুন্দরবনে আমরা সাধারণত দেখি পেস্ট টার্গেট হলে কী হয় না, আমরা পেস্টিসাইড মেরে দিই, কেমিক্যাল এনে স্প্রে করি, কিন্তু সুন্দরবনের মতো বড় জায়গাতে আপনি করে একটা স্প্রে করবেন, স্প্রে করলে হাজার হাজার স্পিসিস আছে এখানে, লাল কাঁকড়া, ছোটো কাঁকড়া, হাজারো জিনিস আছে, তো তারাও মারা যাবে। তো তার মানে এখানে এসে এরকম কেমিক্যাল স্প্রে করার মতো জায়গা নেই আমাদের খুব কেয়ারফুলি আমাদের বের করতে হবে যে সমাধান কী। কিন্তু আমাদের সবাই মিলে কাজ করতে হবে, যে সমস্ত সায়েন্টিস্ট আছে, ইউনিভার্সিটি আছে, সবাই মিলে হাত লাগাতে হবে। আমরা কিছু স্যাম্পল পাঠিয়েছি, আমাদের কাজ হচ্ছে। আপনারা আরও যারা অন্য ইউনিভার্সিটি আপনাদের থ্রু দিয়ে বলছি, যারা যদি মুক্তির সঙ্গে যোগাযোগ করতে পারে, আমরা তাদেরকে নিয়ে আমরা জয়েন্ট রিসার্চ করতে পারি। থ্যাংক ইউ। একদম আমরা কথা বললাম ফাল্গুন মেম্বারের সঙ্গে, তিনি পরিষ্কার জানালেন এত বড় বিশাল অরণ্যকে রক্ষা করা মুক্তির মতো সংস্থা একার দ্বারা সম্ভব নয়। যদি ভারতবর্ষ তথা পৃথিবীর যে সমস্ত এনজিও কিংবা সরকারি উদ্যোগ সবাই যদি একত্রিত হয়ে অর্থাৎ মুক্তির হাতে হাত ধরে যদি বনানী রক্ষার চিন্তা ভাবনা করে, তাহলে অতি সত্বর তাকে এই বনানীটাকে রক্ষা করা যাবে। কারণ তিনি পরিষ্কারই বলেছেন এত বড় জায়গা রয়েছে, এখানে কোনো মতে পেস্টিসাইড স্প্রে করা কোনোদিন সম্ভব হবে না, আর করলে তাহলে বন্ধু প্রজাতি বা যেটা ইকোসিস্টেম হচ্ছে সেই সিস্টেমটা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হবে পৃথিবী। আর সেই রক্ষা করতে গেলে সবাইকে হাতে হাত রেখে লড়াই করতে হবে। সুন্দরবনের ম্যানগ্রোভ শুধু একটা বন নয়, এটাই উপকূলের ঢাল, মানুষের রক্ষা কবচ। পোকামাকড়ের আক্রমণে বন সংকটে পড়লেও মুক্তির মতো সংস্থার উদ্যোগে নতুন আশার আলো দেখাচ্ছে। ম্যানগ্রোভ প্রকৃতি রক্ষা করে, আর প্রকৃতি রক্ষা করলে রক্ষা পায় মানুষ। সুন্দরবনকে রক্ষা করতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। সুন্দরবন থেকে মুক্তির সময়।